এখন আমরা সবাই জানি গতকাল সারা দেশে কি কাণ্ড ঘটেছে। যখন লাখ লাখ মানুষ রাস্তায় ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান তুলছিল, ঠিক সেই সময় কিছু দুষ্ট মহল বাটা, কেএফসি সহ বেশ কিছু শোরুম ও রেস্টুরেন্ট ভাঙচুর সহ লুটপাট করে। যদিও অনেকে আবার কোক কিনে সে কোক রাস্তায় ঢালছিল, মানে টাকা যা দেওয়ার তা তো দিয়েই দিয়েছে রে ভাই। যাই হোক, তবে সবচাইতে লজ্জাজনক ঘটনা ছিল এই লুটপাটের বিষয়টি। এন্ড সোশ্যাল মিডিয়াতে এই লুটপাটের দৃশ্যগুলো দেখে মনেই হচ্ছিল আগে থেকেই তাদের মূল উদ্দেশ্য ছিল এমন কাণ্ড করার। যাই হোক, যে বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় তো উঠে ঠিকই, বাট পাবলিক মজা নিতে থাকে যখন লুট হওয়া বাটার জুতা ফেসবুকে বিক্রি করার জন্য পোস্ট দেওয়া হয়। মানে একে তো চুরি, তার উপর আবার সেটা নিয়েও ব্যবসা। ব্যাপারটা অনেকটাই এমন। তো এখন ইসরায়েলি পণ্য যদি বয়কট করতে তারা এই ভাঙচুর চালাতো, তাহলে সেটা বাসায় নিয়ে বিক্রি করতে তো তাদের বিবেকে বাধ্য, তাই না? তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু বাটাকে নিয়ে একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। এন্ড গতকাল এই লুট ও ভাঙচুরের ব্যাপারে বাটা তাদের অবস্থান নিয়ে জানায় বাটা আসলে ইসরায়েলি মালিকানাধীন বা কোনো রাজনৈতিক সংঘর্ষের সাথে জড়িত নয়, বরং বাটার যাত্রা শুরু হয়েছিল চেক প্রজাতন্ত্র থেকে। তবে গুড নিউজ হলো, বর্তমান সরকারের কঠিন উদ্যোগে গতকাল রাত থেকেই ওই ফেসবুকের পোস্টের উপর ভিত্তি করে তল্লাশি শুরু করা হয়, যেখানে সিলেট থেকে 14 জন সহ এখন পর্যন্ত প্রায় 49 জনকে আটক করেছে পুলিশ। এবং আজকে প্রধান উপদেষ্টা ফেসবুকে একটা পোস্টে উল্লেখ করা হয় এটি একটি নিন্দনীয় ঘটনা যা দেশের আইনকে অবমাননা করে, এবং এই ঘটনার পিছনে যে বা যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে দেশের চলমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেফতার করা না পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া তদন্ত সহায়তা করতে পারে এমন তথ্য যাদের কাছে আছে তাদেরকে সহায়তা করার জন্য আহ্বানও জানান। সেই সাথে সবাইকে একসাথে হয়ে দেশের শান্তি রক্ষার জন্য আহ্বান জানায় প্রধান উপদেষ্টা।